সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমরা দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 2 এর ক্লাসটি করতে পারবে। এই ইউনিটের টাইটেল হচ্ছে নাম্বারস। নাম্বারস মানে সংখ্যা, আর এস রয়েছে তার মানে নাম্বারস, সংখ্যাগুলো। NUM নাম, BER বার, আর এস রয়েছে, এই জন্য একত্রে হবে নাম্বারস। নাম্বারস মানে সংখ্যা। 1 to 5, 1 থেকে 5। দেখো এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। এই যে ছবিগুলো রয়েছে, লুক, LOOK, লুক, লুক মানে দেখা। অ্যাট দ্য পিকচার, PICTURE, PIC পিক, TURE, এটা টার হয় না, উচ্চারণ হয়ে যায় পিকচার। পিকচার, পিকচার মানে ছবি। এই ছবিগুলা তোমাদের দেখতে বলা হচ্ছে। COUNT, কাউন্ট, এটা কাউন্ট। কাউন্ট মানে গণনা করা। ছবিগুলো দেখতে বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে কাউন্ট, গণনা করো। দ্য ডিফারেন্ট, DIFFERENT, DIFFER, ডিফার, এটা DIDFFER, ডিফার, ডিফার, ENT, এন্ট। একত্রে বললে ডিফারেন্ট অথবা ডিফারেন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন বা আলাদা। কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস, TYPES, টাইপস। টাইপ মানে প্রকার, TYPE, টাইপ, আর এস রয়েছে, এই জন্য হবে টাইপস। টাইপস মানে প্রকার। তাহলে বলা হচ্ছে কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ KITE, কাইট। কাইট মানে ঘুড়ি। KITE, কাইট, কাইট মানে ঘুড়ি। বিভিন্ন রকম ঘুড়ি এখানে রয়েছে, এই ঘুড়িগুলো দেখতে হবে, এবং এই যে ভিন্ন ভিন্ন রকম ঘুড়ি, এগুলা তোমাদের কাউন্ট করতে হবে। মানে কত রকম ঘুড়ি রয়েছে সেটা তোমাদের গণনা করতে হবে। এখানে দেখো এই যে এক রকম, এটা এগুলা এক, তার মানে এটা এক রকম, 2 রকম, 3 রকম, 4 রকম এবং 5 রকম। 5 রকমের ঘুড়ি এখানে রয়েছে। তো এইটাই তোমাদের এখানে দেখতে বলা হলো। এরপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে লোক, LOOK, লোক, লিসেন, LISTEN, LIS, লিস, TEN, টেন, কিন্তু একত্রে হবে লিসেন। টি এর উচ্চারণটা হয় না। লিসেন মানে শোনা। লোক, লিসেন অ্যান্ড সে, SAY, সে, সে মানে বলা। লোক, দেখো, লিসেন এবং বলো। লোক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। কাউন্ট অ্যান্ড রিড, READ, রিড, কাউন্ট, গণনা করো এবং পড়ো। রিড মানে পড়া, আর কাউন্ট মানে গণনা করা। এখানে দেখো আগে আমরা গণনা করি। এখানে তো দেখে আসলাম 5 রকমের মানে ঘুড়ি রয়েছে, সেটা এখানে দেওয়া হয়েছে। যে এই যে ঘুড়ি দেখো, এটা কিন্তু একটা ছিল। এই যে এরকম ঘুড়ি এখানে কয়টা আছে? একটা, এই জন্য এখানে একটা লেখা হয়েছে। এখানে 1। তাহলে 1 এর ইংলিশটা কেমন হবে? বানানটা ONE, 1। এটা 1, এটা ইংরেজি 1। 1 এর বাংলা 1, আর ইংরেজি যে লেখা বানানটা ONE, 1। 1 মানে 1, আর ইংলিশ লেখাটা এমন। এগুলা কিন্তু তোমাদের পারতে হবে। এরপরে দেখো এই রকম ঘুড়ি, এই যে এইটা একটা, দুইটা আছে, এই জন্য এখানে 2টা লেখা হয়েছে। তাহলে 2, 2 এর ইংলিশ 2, আর বানানটা হবে TWO, 2, TWO, 2 মানে 2। এরপরে দেখো এই যে এই ঘুড়ি, এমন ঘুড়ি রয়েছে 3টা। তাহলে এখানে দেখো 3টা, এবং 3 এর ইংলিশ কি? 3, আর বানানটা হবে THREE, 3, THREE, 3, 3 মানে 3। এরপরে দেখো এই যে ঘুড়ি একটা, দুইটা, তিনটা, চারটা রয়েছে, এই জন্য এখানে 4টা লেখা হয়েছে। তাহলে 4 এর ইংলিশ কি? 4। 4 বানানটা কেমন? FOUR, 4।
FOUR, ফোর, ফোর মানে 4। এরপরে দেখো এই যে এমন ঘড়ি রয়েছে 5টা, এই যে এখানে 5টা রয়েছে, তাহলে 5-এর ইংলিশ কি? 5। 5 বানানটা কেমন? FIVE, 5, FIVE, 5, 5 মানে 5। তাহলে এইগুলা তোমাদের মুখস্থ করতে হবে, অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে এবং বেশি বেশি খাতায় লেখার চেষ্টা করবে, তাহলে ভালো মনে থাকবে। এটা তোমাদের 10 নম্বর পেজের পড়া। এরপরে আমরা দেখব ইউনিট 12 লেসন 2, এটারও টাইটেল নাম্বারস, মানে সংখ্যাগুলো 1 থেকে 5, 1 to 5, মানে এখনও ইউনিট 12 লেসন 2 শেষ হয়নি। সিতে দেখো বলা হচ্ছে রিড, ট্রেস, READ, রিড, রিড মানে পড়া, TRACE, ট্রেস, ট্রেস মানে দাগ টানা বা চিহ্নিত করা। তো এখানে যেটা রয়েছে এইটা তোমাদের আবার হাত ঘোরাতে বলা হচ্ছে, এই জন্য এখানে বলা হচ্ছে ট্রেস। ট্রেস মানে বলতে পারো কোনো একটা লেখার উপরে হাত ঘোরানো, এক কথায় ট্রেস মানে দাগ টানা, চিহ্নিত করা। তাহলে রিড এই পাশেরগুলা পড়তে বলা হচ্ছে, ট্রেস এইগুলার উপরে হাত ঘোরাতে বলা হচ্ছে, অ্যান্ড এবং WRITE, রাইট, রাইট মানে লেখা। তাহলে রিড পড়ো, ট্রেস চিহ্নিত করো বা হাত ঘোরাও, অ্যান্ড এবং রাইট লিখো। পড়ো, দাগ টানো এবং লিখো। তো দেখো 1, ONE, 1, 1টা এখানেও লেখা আছে, তোমরা কি করবে? এর ওপরে হাত ঘোরাবে, ONE, 1, হাত ঘোরানোর পরে এরপরে তোমরা এখানে লিখবে, কয়েকবার লিখবে, যতক্ষণ জায়গা থাকবে এখানে ততক্ষণ লিখবে, তাহলে এটা তোমাদের ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে। এরপর দেখো 2, TWO2, এখানে তুমি হাত ঘোরাবে, TWO2, হাত ঘোরানোর পরে এখানে আবার লিখবে। এটা কিভাবে লিখবে? মনে করো 1, তোমরা এই পাশে লিখবে ONE, 1, এইভাবে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, তাহলে তোমাদের বইটা সুন্দর থাকবে। এরপরে এখানে 2, তোমরা এই পাশে লিখবে TWO2, এভাবে এই সমস্ত জায়গায় তোমরা লিখবে, তাহলে এটা তোমাদের ভালো মনে থাকবে। এরপরে দেখো 3, THREE, 3, 3 মানে 3, এটা তোমরা হাত ঘোরাবে, হাত ঘোরানোর পরে এখানে তোমরা লিখবে THREE, 3। এরপরে দেখো 4, FOUR, 4, 4 মানে 4, এটা তোমরা হাত ঘোরাবে, হাত ঘোরানো হয়ে গেলে তখন তোমরা পাশে এইভাবে লিখবে। এরপরে দেখো 5, FIVE, 5, এখানে তোমরা হাত ঘোরাবে, হাত ঘোরানো হয়ে গেলে তখন তোমরা FIVE এভাবে লিখে দিবে। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো ডিতে বলা হচ্ছে রিড, READ, রিড পড়ো, কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট মানে গণনা করা, অ্যান্ড MATCH, ম্যাথ, MATCH, ম্যাথ, ম্যাথ মানে মিল করো। তাহলে পড়ো, গণনা করো এবং মিল করো। রাইট লিখো, দ্য নাম্বারস, নাম্বারস মানে সংখ্যা, সংখ্যাগুলো লিখো, ইন ওয়ার্ডস, ওয়ার্ডস মানে শব্দ। তাহলে এখানে বলা হচ্ছে রিড, কাউন্ট অ্যান্ড ম্যাথ, পড়ো, গণনা করো এবং মিল করো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এবং এই যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে তোমার এখানে লিখতে হবে, মানে বানানটা লিখতে হবে। তারপরে সার্কেল, CIR, সার, CLE, কেল, সার্কেল মানে বৃত্ত, বৃত্ত করো। ইয়োর, YOUR, ইয়োর মানে তোমার, FAVOURITE, FAVOU, ফেভার, RITE, রিট, ফেভারিট মানে প্রিয়, প্রিয়, FLOWERS, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে ফুল, FLOW, ফ্লো, ER, ফ্লোয়ার্স বা ফ্লাওয়ার্স যেটা বলবা সেটাই হবে, ফ্লাওয়ার্স মানে ফুল। তাহলে বলা হচ্ছে সার্কেল ইওর ফেভারিট
ফ্লাওয়ার্স, তোমার প্রিয় ফুলগুলা বৃত্ত করো, মানে গোল চিহ্ন দিয়ে দাগ করো। তাহলে এখানে বলা হচ্ছে রিড, কাউন্ট অ্যান্ড ম্যাচ, পড়ো, গণনা করো এবং মিল করো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এবং এই সংখ্যাগুলোকে শব্দ আকারে লিখো, মানে বানানটা লিখতে বলা হচ্ছে। সার্কেল ইওর ফেভারিট ফ্লাওয়ার্স, তারপরে তোমার প্রিয় ফুলগুলোকে বৃত্ত করো। তো এখানে দেখো একটা জিনিস মিল করতে হবে, কিন্তু এখানে আছে কত দেখো 5। প্রথমে তোমরা এটা লিখে নিবে পাশে, এই যে এখানে এটা হচ্ছে 5, FIVE, এভাবে বানানটা লিখতে হবে। এবং এটা কি 3, THREE, এটা কি, এটা 4, তখন তোমরা এভাবে লিখবে ফর ইউর 4। এটা কি ছিল, এটা 1, তখন লিখবে ONE 1। এরপরে এটা কি, এটা হচ্ছে 2, TWO 2, ঠিক আছে। এইভাবে লেখার পরে এবার তোমাদের কি করতে হবে, এগুলা মিল করতে হবে। যেমন এটা 5, আমরা লিখেছি 5, FIVE 5, লিখবে। লেখার পরে এখন দেখো 5, তো 5 তার মানে 5টা ফুল কোনটার মধ্যে রয়েছে, এখানে 1 2 3 4, 4টা রয়েছে, এখানে 2টা, এখানে 1টা, এখানে 3টা, এখানে দেখো 5টা রয়েছে। তার মানে এটার সাথে এটা মিলবে। তোমরা কি করবে, তোমরা এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে সুন্দর করে এইভাবে মিল করবে, মানে 5 এটার সাথে মিলবে এটা। এরপরে 3, বানানটা লিখেছি THREE 3, তো 3 কোনটা আছে, এই যে এইটা 3টা আছে, তার মানে 3 সাথে এটা মিলবে। এরপরে এটা দেখো 4 আছে কোনটায়, এই যে এইটাই, তার মানে এটা 4। এরপরে 1 আছে, এই যে এইটা। এরপরে দেখো 2 রয়েছে, এই যে। এভাবে তোমাদের এটা মিলকরণ করতে হবে, খুবই সহজ। যখন এটা করা হয়ে যাবে, বলা হচ্ছিল সার্কেল, বৃত্ত করো ইওর ফেভারিট ফ্লাওয়ার্স, তোমার ফেভারিট মানে প্রিয় ফুলগুলাকে বৃত্ত করো। বৃত্ত হচ্ছে এই যে এমন গোল, হ্যাঁ, সুন্দর করে এইভাবে গোল করতে হবে তোমার প্রিয় ফুলগুলা। তো এখানে না, এখানে বৃত্ত করতে হবে না, আমি জাস্ট দেখালাম। বৃত্ত করতে হবে তোমাদের কোথায়, তোমার প্রিয় ফুল কোনটা। মনে করো আমার প্রিয় ফুল গোলাপ, তো আমি এইটাকে বৃত্ত করব এভাবে। তোমার একাধিক প্রিয় থাকতে পারে, আমার প্রিয় ফুল শাপলা, এটা আমি বৃত্ত করব। এরপরে আমার প্রিয় ফুল মনে করো এইটা, আমি এইটা বৃত্ত করব। তোমাদের যেগুলা প্রিয় তোমরা সেগুলা বৃত্ত করতে পারো। এটাই হচ্ছে তোমাদের এখানকার কাজ। এরপরে দেখো ইতে বলা হচ্ছে ম্যাচ, মিলাও। ম্যাচ মানে মিলকরণ, MATCH, ম্যাচ দ্য নাম্বার, কার্ডস or wooden or plastic numbers 1 to 5 with their word cards। বলা হচ্ছে ম্যাচ মিলাও দ্য নাম্বার মানে সংখ্যাটি মিলাও, কার্ডস সংখ্যার যে কার্ড আছে, হ্যাঁ, এটা তোমাদের বইয়ের না, তোমাদের যদি কার্ড থাকে সংখ্যার কোনো, সেই কার্ডটা মিলাতে হবে। অথবা উডেন মানে কাঠ, WOODEN, উডেন মানে কাঠ। প্লাস্টিক, PLASTIC, প্লাস্টিক মানে প্লাস্টিক। নাম্বারস মানে সংখ্যাগুলো। তোমাদের যে সমস্ত কার্ড রয়েছে, নাম্বারের কার্ড অথবা কাঠের কার্ড অথবা প্লাস্টিকের কার্ড, যেখানে নাম্বার রয়েছে, সেইগুলো তোমাদের মিলকরণ করতে হবে। 1 to 5 মিল করতে হবে উইথ দেয়ার ওয়ার্ড কার্ডস, তোমাদের ওয়ার্ড কার্ডের 1 থেকে 5 পর্যন্ত মিল করতে হবে। মানে তোমরা যে এটা ভালো করে বুঝতে পেরেছো, যদি তোমাদের কাছে কার্ড থাকে এমন কোনো, মানে কাঠের অথবা প্লাস্টিকের, সেটাও তোমরা মিলকরণ করতে পারো। এটা তোমাদের জন্য একটা কাজ দেওয়া হয়েছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকে আমরা 11 পেজ পর্যন্ত পড়লাম।
এবং তোমাদের পূর্বে যে আমি ক্লাসটা নিয়েছিলাম অর্থাৎ এই যে 9 পেজ পর্যন্ত আমি এইটা বোঝাতে তোমাদের ভুলে গিয়েছিলাম, এখন একটু এইটা বুঝিয়ে দিই। দেখো, প্লে দ্য গেম ইন গ্রুপস। প্লে মানে খেলা করা, PLAY প্লে, প্লে মানে খেলা করা, দ্য গেম, গেম মানেও খেলা। প্লে মানে খেলা করা আর গেম মানে খেলা। খেলাটি করো ইন গ্রুপস, দলে। গ্রুপ মানে দল, GROUPS, গ্রুপস। গ্রুপস মানে দলে খেলাটি করো। এভরি স্টুডেন্ট টেক্স, EVERY, এভরি স্টুডেন্ট, STUDENT, টেন্ট। স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র, এভরি মানে প্রত্যেক বা সব, ছাত্রছাত্রী, টেক্স, TAKES, টেক্স। টেক্স মানে নেওয়া। ইন হ্যান্ড আ লেটার কার্ড, লেটার মানে বর্ণ, কার্ড মানে কার্ড। আর HAND, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। প্রত্যেক ছাত্রছাত্রী তাদের হাতে অক্ষরের কার্ড নাও। অর মানে অথবা, উডেন অর প্লাস্টিক লেটার, উডেন মানে কাঠ, প্লাস্টিক মানে প্লাস্টিক, লেটার মানে বর্ণ, অথবা কাঠের অথবা প্লাস্টিকের বর্ণের কার্ড নাও। সবাই এই কার্ডগুলো নাও। এরপরে STAND, স্ট্যান্ড মানে দাঁড়াও। স্ট্যান্ড ইন আ লাইন, LINE, লাইন, লাইন মানে সারিবদ্ধ হয়ে বা সারি সারি করে দাঁড়াও। অ্যান্ড এবং, শো, SHOW, শো, শো মানে দেখানো। ইয়োর মানে তোমার। লেটার্স, লেটার্স মানে অক্ষর। তোমার অক্ষর দেখাও, তোমার অক্ষর দেখাও। টু মেক, MAKE, মেক, মেক মানে তৈরি করা, তৈরি করতে। আ ওয়ার্ড লাইক ডগ, WORD, ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ। লাইক, LIKE, লাইক, লাইক মানে পছন্দ, কিন্তু এখানে বোঝানো হচ্ছে লাইক মানে মতো, মানে তোমার যে লেটার বা বর্ণগুলা রয়েছে সেগুলা দেখাও লাইক ডগ, ডগের মতো। ডগ মানে কুকুর, কিন্তু ডগ বানান লিখতে যে বর্ণগুলা লাগে অর্থাৎ DOG, এই বর্ণগুলা দেখাও। আরও আছে ক্যাট, CAT, ক্যাট, এই বর্ণগুলা দেখাও। অ্যান্ড ক্রো, ক্রো মানে কাক, এবং কাকের যে বর্ণগুলা সেটাও দেখাও। দেন তারপর মেক, মেক মানে তৈরি করা, তারপর তৈরি করো দ্যাট অ্যানিম্যালস সাউন্ড, ANIMALS, অ্যানিম্যালস, অ্যানিম্যালস সাউন্ড মানে, অ্যানিম্যাল মানে প্রাণী, প্রাণীর শব্দ তৈরি করো। অ্যান্ড মুভমেন্ট, MOVE, মুভ, MENT, মেন্ট, মুভমেন্ট মানে এবং তোমরা চলাফেরা করো বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাও।